পাকিস্তানের মধ্যস্থতায় ইসলামাবাদে অনুষ্ঠিত ইরান যুক্তরাষ্ট্র আলোচনা ২১ ঘণ্টা পর শেষ হয়েছে সমঝোতা ছাড়া। যুদ্ধের কোনো পক্ষ না হয়েও মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতিতে বাড়ছে বাংলাদেশি নিহতের সংখ্যা। বিশ্বের প্রতিটি দেশ ভুগছে জ্বালানি তেলের সংকটের শঙ্কায়। এমন বাস্তবতায় রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ে গণমাধ্যম কর্মীদের সঙ্গে কথা বলেন প্রতিমন্ত্রী শামা ওবায়দ ইসলাম। দেশে জ্বালানির কোনো সংকট নেই জানিয়ে বলেন, ৩-৪ মাসের জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে কাজ করছে সরকার। প্রধানমন্ত্রীর কোনো বিদেশ সফর এখনো নিশ্চিত হয়নি জানিয়ে গুজবে কান না দেওয়ার আহ্বান জানান প্রতিমন্ত্রী। কোনো তথ্য নাই, গুজবে কান দিবেন না। আগামী ৩ থেকে ৪ মাসের সোর্সিং যাতে আমাদের জ্বালানি তেল মজুদ থাকে সেই ব্যাপারে জ্বালানি মন্ত্রণালয় সেই লক্ষ্যে কাজ করছে। তিনি আরও জানান, হরমুজ প্রণালীতে বাংলাদেশের কোনো জাহাজ আটকা পড়লে ছেড়ে দেবে বলে আশ্বস্ত করেছে ইরান। মধ্যপ্রাচ্য সংকটে লেবাননে আটকে পড়া বাংলাদেশিদের সঙ্গে মিশনের দায়িত্বরতরাও ঝুঁকির মধ্যে রয়েছেন জানিয়ে শামা ওবায়দ বলেন, দেশটিতে সবশেষ নিহত নারীর মরদেহ ফেরত আনতে সময় লাগবে। আমাদের মিশনে যারা কর্মরত আছে তারাও ঝুঁকির মধ্যে আছে। তাদেরকে রিলোকেট করা হয়েছে অন্য জায়গায়। ডেড বডিটা আমরা আনার চেষ্টা করছি, কিন্তু সময় লাগবে। অনেক জাহাজই ওখানে আটকা পড়ে আছে, বিভিন্ন দেশের জাহাজ ওখানে আছে। ইরান আশ্বস্ত করেছে আমাদেরকে যে আমাদের কোনো জাহাজ ওখানে আটকা থাকবে না। এর আগে রোববার পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ রমাদান এবং রেড ক্রস ও রেড ক্রিসেন্ট সোসাইটির প্রতিনিধি দলের প্রধান আলবার্তো ব্রোকেনক্রাক। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা।